হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ইউনিয়ন নিয়ে। ইউনিয়ন হলো এটা সি প্রোগ্রামিংয়ের একটা ডাটা স্ট্রাকচার, খুব ভালো একটা ডাটা স্ট্রাকচার। এখানে আমরা এর আগে যেমন দেখছি স্ট্রাক্ট, তো ইউনিয়নে যে একাধিক ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি, কিন্তু অ্যাট এ টাইম একটা ভেরিয়েবল শুধু মেমোরি লোকেশনে একই জায়গা যেই সমস্ত ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, তো সব ভেরিয়েবলের মধ্যে অ্যাট এ টাইম একটা ভেরিয়েবল ওই একই মেমোরিকে অ্যাক্সেস করবে এবং পরবর্তীতে অন্য ভেরিয়েবলগুলো আলাদা আলাদাভাবে ওই একই মেমোরিকে অ্যাক্সেস করবে, কিন্তু একসাথে সব ভেরিয়েবল একই মেমোরিকে অ্যাক্সেস করতে পারবে না। তো এটা হলো ইউনিয়নের মেইন যে থিম। তো ইউনিয়ন লেখার জন্য আমাকে প্রথমে লিখতে হবে ইউনিয়ন, দেন এর আমি একটা নাম দেব ইউনিয়ন। দেন যেমন আমি লিখতেছি ইন্টিজার আই, দেন ফ্লোট এফ, দেন ক্যারেক্টার str, আমি 20। তো এখানে আমি তিনটা ডাটা টাইপ ইউজ করছি, একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপ, একটা ফ্লোট টাইপ এবং একটা ক্যারেক্টার স্ট্রিং আমি ব্যবহার করছি ক্যারেক্টার অ্যারে। তো আমি যখন এই প্রোগ্রামটা যখন রান করব এবং ভ্যালু দিব এবং ভ্যালু অ্যাক্সেস করব, তো যখন আই মেমোরি লোকেশনটাকে ইউজ করবে তখন এফ আর স্ট্রিং এই দুইটা মেমোরি লোকেশনটাকে ইউজ করতে পারবে না। এরপরে যখন এফ ইউজ করবে তখন এই দুইটা পারবে না, যখন স্ট্রিংটা ইউজ করবে তখন বাকি দুইটা পারবে না। তো এট এ টাইম একটা ভেরিয়েবলই ওই মেমোরি লোকেশনটাকে ইউজ করবে, এই জন্য ইউনিয়নকে ইউজ করা হয়। তো আমি এখানে দেখব যে আমার যে ইউনিয়নটা আমি ডিক্লেয়ার করলাম, এই ইউনিয়নটা মেমোরিতে কত জায়গা নেবে। তো এর জন্য আমি এটা দেখার জন্য আমাকে এখানে লিখতে হবে ইউনিয়ন। প্রথমে ইউনিয়ন এর একটা অবজেক্ট যেভাবে ডিক্লেয়ার করে এইভাবে আমি ডিক্লেয়ার করতে পারি ইউনিয়ন ডাটা। দেন ডাটা যদি আমি ডিক্লেয়ার করি, এরপরে আমি printf এর মাধ্যমে আমি দেখাবো যে টোটাল সাইজ অফ ইউনিয়ন ইজ সাইজ %d। দেন আমি যদি সাইজ অফ ডাটা ইউজ করি আর আমি এটা যদি রান করি, তো দেখতে পাচ্ছি যে টোটাল সাইজ অফ ইউনিয়ন ইজ 20, অর্থাৎ ইউনিয়নটা আমার 20 বাইট জায়গা মেমোরিতে নিয়ে নেবে। তো এই হলো ইউনিয়ন। আর এরপরে আমি যদি ইউনিয়নে ডাটা দিতে চাই এবং ডাটা অ্যাক্সেস করতে চাই, সেটা কিভাবে করব, তো এটা পরবর্তীতে আমি দেখাবো অন্য একটা টিউটোরিয়ালে। তো ধন্যবাদ সবাইকে।